আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর সম্পন্ন করেছেন। তিনি ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। কি নিয়ে গেছেন, কি পেয়েছেন, এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বোয়িং বিক্রি করার জন্য একটা চুক্তি হয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের। যদিও চীন এ বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানাচ্ছে না, যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু বিনিয়োগকারীরা এতে খুব একটা খুশি নয় বলেই গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এটি হলো ব্যবসা বাণিজ্যের দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের একটা অর্জন, কিন্তু চীন এই অর্জনের বিষয়ে তেমন কিছু বলছে না। বাকি রইল কূটনীতিকভাবে কিছু পাওয়া, ইরানের বিষয়ে একটা সুস্পষ্ট সহযোগিতার আশ্বাস পাওয়া। এই দুই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প তেমন একটা কিছু পাননি বলেই এখন বলা হচ্ছে, অর্থাৎ জায়গাগুলো গ্রে, অস্বচ্ছ যে তিনি কি পেয়েছেন। অথচ এই বৈঠকে উষ্ণ সম্বর্ধনা, আহ, পরস্পরকে প্রশংসা করা, রুদ্ধদ্বার বৈঠক, শো অফ, সবকিছু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটিও বলেছেন স্বভাবসুলভভাবে যে এই বৈঠক দারুণ হয়েছে এবং তিনি চোখে পড়ার মতো সংযত ছিলেন। মানে ডোনাল্ড ট্রাম্প তো কাউকে পরোয়া করে কিছু বলেন না এবং তার কথার জন্য তিনি বারবার সংবাদ শিরোনাম হন। কিন্তু এই সফরের মধ্যে দেখা গেল যে তিনি তেমন কিছু বলেননি যা নিয়ে সংবাদ শিরোনাম হয়ে উঠতে পারে। মানে উল্টাপাল্টা কিছু বলেননি, বাংলায় বলতে গেলে সহজ করে। এখন কূটনৈতিকভাবে বরং চীনের একটা ভালো অর্জন আছে। কি সেটি? যুক্তরাষ্ট্র এবং চীনের যে সম্পর্ক, এই সম্পর্ককে আমরা কিভাবে দেখব? এই সম্পর্ককে যদি আমরা শব্দ দিয়ে বেঁধে দেই, একটা নাম দেই, তাহলে সেই নাম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ শব্দের ভেতরে, নামের ভেতরে উদ্দেশ্য, লক্ষ্য, পরিকল্পনা এসব বিষয়গুলো লুকিয়ে থাকে। এই যেমন ধরুন, জো বাইডেন চীনের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম দিয়েছিলেন কৌশলগত প্রতিযোগিতা। যেখানে প্রতিযোগিতা থাকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে, রেষারেষি থাকে, অনেক কিছু থাকে। অপরকে ছাড়িয়ে যাওয়ার একটা উদগ্র বাসনা থাকে এবং অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য বৈধ পথ, অবৈধ পথ, শান্তির পথ, অশান্তির পথ, অনেক বিষয় থাকে। এবারে এসে চীন পাল্টা প্রস্তাব দিচ্ছে যে দুই দেশের সম্পর্কের নাম হতে পারে কৌশলগত স্থিতিশীলতা। আবার একটা লক্ষণীয় বিষয় হলো যে চীন কখনো যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিত না এইসব ক্ষেত্রে, কূটনৈতিক বিষয়গুলোতে। এবারে চীন প্রস্তাব দিয়েছে। এমনকি ধরুন এই যে এত কিছু স্থিতিশীলতা, সবকিছু এগুলো আবার ভণ্ডুল হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কার কথাও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বক্তব্যে উঠে এসেছে। তিনি বলেছেন যে যদি তাইওয়ান বিষয়টি ঠিকঠাক মতো হ্যান্ডেল করা না যায়, তাহলে দুই দেশের ভেতরে সংঘাত হয়ে যেতে পারে। আমরা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পথেই বলেছেন যে কেউ যদি স্বাধীনতা চায় তাহলে সেটি এখন ঠিক হবে না, অর্থাৎ তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্র সমর্থনের বাইরে চলে গেল। এখন চীন তাইওয়ানকে নিজের সাথে একীভূত করে ফেলতে চায়। চীন বলে যে তারা এক চীন নীতিতে আছে, অর্থাৎ তাইওয়ান চীনের অংশ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রি করবে, এরকম একটা কথা আছে। তাহলে কি যুক্তরাষ্ট্র সেই অস্ত্রটা বিক্রি করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন দাঁড়ালো। এই ইরান যুদ্ধ বন্ধ করার ব্যাপারে চীনের কাছ থেকে কিন্তু সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বরং চীনের প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট একটা ডিনারের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি ইস্যু করা হয়েছিল। যে বিবৃতিতে তারা বলেছে যে যে যুদ্ধ শুরু করাই উচিত হয়নি, অর্থাৎ ইরান যুদ্ধ, তা চালিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অর্থাৎ চীন মনে করে যে এই যুদ্ধটা শুরু করা যুক্তরাষ্ট্রের ঠিক হয়নি। এর আগে চীন বলেছে যে যুক্তরাষ্ট্র একটা অবৈধ যুদ্ধ করছে। এখন বলছে যে একটা শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য যে ধরনের সহযোগিতা করা দরকার চীন সেই সহযোগিতা করবে। আবার গণমাধ্যমগুলো বলছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের কোনো জাহাজ ইরানের বন্দর ছেড়ে আসতে না পারে, ইরানের বন্দরে ফিরতে না পারে। আবার ধরুন ইরান যা করেছে, ইরান বলছে যে হরমুজ প্রণালী সবার জন্য খোলা আছে, কিন্তু যেতে হবে তাদের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে, অ্যাপ্লিকেশন দিতে হবে, ফি জমা দিতে হবে, অর্থাৎ একটা নিয়ন্ত্রণ আরোপ করে ফেলেছে। যুক্তরাষ্ট্র এই যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাটি যখন বলে তখন তারা ইরানের নিয়ন্ত্রণ মুক্ত হরমুজ প্রণালী চায়। কিন্তু এখন চীন এই বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু বলেনি কিন্তু, যে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকবে কি থাকবে না। এখন ধরুন আব্বাস আরাকচি
ব্রিক্সের একটা সম্মেলনে ভারত সফরে ছিলেন। সেখানে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র তাদের অনাস্থায় রয়েছে, কিন্তু তারপরেও তারা একটা আলোচনায় বসতে পারে। ফলে ব্যবসায়িকভাবে, কূটনৈতিকভাবে এবং ইরান যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব বেশি কিছু চীন থেকে অর্জন করেছেন বলে এখন গণমাধ্যমগুলো বলছে না, বিশেষজ্ঞরা বলছেন না। এমনকি পশ্চিমের যেসব বিশেষজ্ঞদের সঙ্গে আমার কথা হয়, তারাও জোর দিয়ে বলছেন না যে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু চীন থেকে নিয়ে যেতে পেরেছেন। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।